বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর কি। আর এদিকে আমি চিকেনগুলো বের করে নিচ্ছি, যেহেতু ফ্রাই করব। আর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে কিছুদিন পর পরই তার চিকেন খেতে মন চায়, চিকেন ফ্রাইটা আর কি সে ভীষণ পছন্দ করে। আমি বাসায় করি বেশিরভাগ সময়, দেখা যায় যে অনেক সময় বাসায় করতে মন চায় না, এই জন্য আর কি ওই দিন আর কি আপনাদের ভাই আর কি কিনে আনে, যেদিন বাসায় করতে মন চায় না সেদিন আর কি। তো এরকমই একটা দিন ছিল যে বাসায় চিকেন ফ্রাই করতে মন চাচ্ছিল না, এই জন্য আপনাদের ভাইয়া রেডিমেডটা কিনে নিয়ে আসে। রেডিমেডটা কিনে নিয়ে আসে তো আমি সুন্দর করে সে ফ্রাই ট্রাই করলাম, ভাজলাম। কিন্তু হচ্ছে সমস্যা হচ্ছে এইখানে হচ্ছে এই চিকেন ফ্রাইগুলোতে লবণটা একটু বেশি ছিল। নর্মালি যেরকম লবণ আমরা খাই তার থেকে একটু বেশি পরিমাণ ছিল, খাওয়া যাচ্ছিল বাট একটু বেশি পরিমাণ ছিল, তো এই জন্য আর কি একটু কেমন যেন লাগতেছিল। এখন কি করার, টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে, এখন তো খেতে হবেই। তারপরেও এমন না যে খাওয়া যাচ্ছিল না, অতিরিক্ত মাত্রায় লবণ ছিল না, আমরা যে পরিমাণ লবণ খাই তার থেকে একটু বেশি ছিল। আর এমনিতে রেডিমেডগুলো তো আর হাতে বানানোরগুলোর সাথে তুলনা করা যাবে না, কারণ হাতে বানানোগুলো বেশি মজা লাগে। আপনাদের ভাইয়া হাতে বানানোরটাই বেশি পছন্দ করে, মানে বাসায় যেটা চিকেন ফ্রাই করি। কিন্তু কিছু করার ছিল না, ওই দিন আর করছিলাম না, তেল ছিট